হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে আমরা পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে নিতে পারি। তো আমরা যখন আমাদের পাসপোর্ট সাইজ ছবির দরকার হয় তখন আমরা কি করি, স্টুডিওতে গিয়ে তারপর আমরা সেখান থেকে পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে নিই। তো সেখানে আসলে তারা আমাদের ছবি তুলে তারা এডিট করে আমাদেরকে দিয়ে দেয়, কিন্তু তারা এত দ্রুত এডিট করে যে আসলে আমরা বুঝতে পারি না যে তারা আসলে এটা কিভাবে করলো। আর আমাদের অনেকে জানার ইচ্ছা থাকে যে তারা আসলে কিভাবে সেই এডিটগুলো করে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এটাই শিখবো যে তাদের মতো করে কিভাবে আমরা পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে নিতে পারি। তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে নিতে পারি। প্রথমে ওরা যে কাজটি করে সেটি হচ্ছে ক্রপ করে নেয়। তো পাসপোর্ট সাইজ ছবির একটা রেশিও থাকে, তো সেই অনুযায়ী তারা ক্রপ করে। তো বাংলাদেশে যে পাসপোর্ট সাইজের রেশিওটা রয়েছে সেটি হচ্ছে 45/55 mm। তো আমরা এখানে 45 mm, তারপর এখানে হাইটে আমরা 55 mm দিয়ে, তারপর এখানে এটা হচ্ছে রেজুলেশন, এখানে আমরা 300 দিয়ে দিব। তো এটি দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের ফটোটাকে ঠিক মতো এখানে বসিয়ে নেব। তো এই ক্রপটাকে আপনি মাপ মতো বসিয়ে নেবেন। তো ক্রপ করা হয়ে গেলে এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন অথবা কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। তো ফটোটা কিন্তু ক্রপ হয়ে গিয়েছে। ছবিটাকে জুম করলে দেখতে পারবেন যে আমাদের ফেসে কিন্তু অনেক দাগ থাকে, অনেক কালো দাগ, অনেক স্পট, ব্ল্যাক স্পট এগুলো থাকে। তো এই ব্ল্যাক স্পটগুলোকে মুছে দেওয়ার জন্য আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ নেব। তো এখানে টুলবারে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্পট হিলিং ব্রাশ, এটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সামনে এখানে এরকম একটি ছোট একটি ব্রাশ আসবে। তো এই ব্রাশটি আপনি সেকেন্ড ব্র্যাকেট চেপে বড় ছোট করে নিতে পারেন। তো এই ব্রাশটি যত ছোট রাখবেন তত আসলে রেজাল্ট ভালো আসবে। তো যেখানে আপনার ব্ল্যাক স্পট সেখানে এই ব্রাশটি নিয়ে গিয়ে আপনি এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন স্পটগুলো কিন্তু চলে যাচ্ছে। তো আপনি আপনার ফেসে যেখানে যেখানে স্পটগুলো আছে সেখানে গিয়ে ক্লিক করে দিবেন, স্পটগুলো কিন্তু চলে যাবে। তো এভাবে আপনার মুখে যত দাগ রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে সরিয়ে দিতে পারেন। তো এখন স্পট হিলিং ব্রাশের কাজ শেষ। তো আমাদের ছবিটা কিন্তু এতটা ব্রাইট না, আর আপনারা জানেন পাসপোর্ট সাইজ ছবি কিন্তু অনেকটা ব্রাইট থাকে। তো এটাকে ব্রাইট করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করে দেব, তাহলে এখানে কার্ভ অন হয়ে যাবে। কার্ভের এখানে মাঝখানে এসে আমরা এই স্লাইডারটাকে আমরা কিছুটা উপরের দিকে উঠিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু ব্রাইট হয়ে যাচ্ছে। তো এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিছুটা ব্রাইট করে নেবেন। তো ব্রাইট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। আর আপনি যদি আপনার ফেসের কোনো অংশকে যদি আরও ব্রাইট করতে চান এরকমভাবে ব্রাশ করে, তখন আপনি এখান থেকে ডটস টুলটা নিয়ে নেবেন। তো ডটস টুলটা নিয়ে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে চোখের নিচে কিছুটা কালচে হয়ে রয়েছে। তো আপনি এই জায়গায় এখানে কিন্তু এক্সপোজারটা কিছুটা 20 অ্যারাউন্ড রেখে আপনি এখানে ব্রাশ করবেন। দেখতে পাচ্ছেন এখানের কালো ভাবটি কিন্তু চলে যাচ্ছে। তো এরকমভাবে আপনার ফেসের যেখানে যেখানে আসলে কিছুটা কালচে রয়েছে সেখানে আপনি এরকমভাবে ডটস টুল দিয়ে ব্রাশ করে কিন্তু ঠিক করে ফেলতে পারবেন। তো এরকমভাবে তারা আরও কয়েকটা কাজ করে, যেরকম আপনার কাছে যদি এখানে আপনার চুলটাকে আরও কালো করতে চান তখন আপনি এখান থেকে এই ডটস টুলের উপরে এসে আপনি মাউস দিয়ে ক্লিক করবেন, তারপর এখানে আপনি বার্ন টুলটা পেয়ে যাবেন। তো আমরা যখন চুলটিকে কিছুটা কালো করতে যাব তখন আমরা বার্ন টুলের ব্যবহার করব। তো এখানে একটি ব্রাশ এসে পড়েছে, তো আমরা এটিকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ছোটো বড়ো করতে পারবো। তো এখানে এক্সপোজার থেকে আমরা কতটুকু কালো হবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো আমরা এখানে অ্যারাউন্ড 20 আমরা এখানে দিয়ে রাখছি। তো তারপর আমরা এখানে এরকমভাবে ব্রাশ করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন চুলগুলি কিন্তু কালো হয়ে যাচ্ছে। তো এখানে যদি আইব্রোটাকে কিছুটা ব্ল্যাক করতে চান তখন আপনি কিন্তু এরকমভাবে এটিকে পেইন্ট করে দিতে পারেন। তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন আমরা শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। তো পাসপোর্ট সাইজ ছবির জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পারফেক্ট। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে আমরা এখানে হোয়াইট কালার দিয়ে দিব। তো এটি করার জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এটিকে সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে এই যে কুইক সিলেকশন টুলটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো এই কুইক সিলেকশন টুলের ব্রাশটি দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে এরকমভাবে ব্রাশ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হওয়ার পর আমরা এখানে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন দুইটি কালার। তো আমরা এই নিচের কালারটি থেকে আমরা যেই কালারটি দিতে চাচ্ছি সেইটি এখানে আমরা সিলেক্ট করে দেব। তো আমরা এখান থেকে হোয়াইট কালার দিব ব্যাকগ্রাউন্ডে। তো আমরা এখান থেকে এই যে হোয়াইট কালারটা সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার এসে পড়েছে। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+ব্যাক স্পেস প্রেস করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। তো তারপর আমরা এখান থেকে কিবোর্ড থেকে
কন্ট্রোল ডি প্রেস করে দিয়ে আমরা এখান থেকে ডি সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু একদম পারফেক্ট একটি পাসপোর্ট সাইজ ছবি হয়ে গিয়েছে। তো আমাদের এখন কিন্তু কাজ শেষ। তো এখন আসলে স্টুডিওর লোকেরা যেভাবে করে তারা এটিকে আসলে কয়েকটা ডুপ্লিকেট করে তারা প্রিন্ট করে ফেলে। তো আমরা যদি এরকমভাবে করতে চাই, আমরা এখান থেকে ফাইলে গিয়ে তারপর আমরা নতুন একটি পেজ নিয়ে নেব A4 সাইজের। তো আমরা এখান থেকে নিউতে যাচ্ছি। তো নিউতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে A4 সাইজের পেপার, অথবা আপনার এখানে না থাকলে আপনি এখান থেকে যাবেন প্রিন্টে যাওয়ার পর আপনি কিন্তু A4 সাইজের পেপার এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি A4 সাইজের পেপারটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এই যে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু A4 সাইজের পেপার কিন্তু চলে এসেছে। তো আমরা এখানে আবার আমাদের ফটোটাতে ফিরে যাচ্ছি। তো আমরা এখন এই ছবিটাকে A4 সাইজের পেপারে নিয়ে যাব। তো আমরা এখান থেকে কন্ট্রোল A দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে মুভ টুলের মাধ্যমে আমরা ক্লিক করে ড্র্যাগ করে আমরা A4 সাইজের পেপারে নিয়ে আমরা ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখানে A4 সাইজের পেপারে এসে গিয়েছে। তো এটিকে আমরা কয়েকটা কপি করব। তো আমরা এখানে উপরের দিকে এটাকে বসিয়ে নিচ্ছি। তো এই ছবিটাকে কিন্তু তারা কয়েকটা কপি করে, আমরা যতগুলো কপি চাই তারা কিন্তু সেই কপি কিন্তু করে আমাদেরকে দেয়। তো আমরা এটিকে কপি করতে চাইলে আমরা কিবোর্ডে অল্টের সাথে আমরা শিফট প্রেস করে ধরে আমরা মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটি ডুপ্লিকেট কিন্তু হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমরা একটিতে ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু আরেকটি কপি কিন্তু হয়ে যাবে। তো এরকমভাবে আমরা এখানে 4টি কপি আমরা করে নিচ্ছি। তো এরকমভাবে কিন্তু আমরা কপি করে নিলাম। তো আমাদের যদি আরও কপির দরকার হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে এটিকে সিলেক্ট করে তারপর আমরা অল্ট প্রেস করে ধরে যখন আমরা নিচের দিকে ড্র্যাগ করব, দেখতে পাচ্ছেন আরও কপি কিন্তু হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমরা অল্টের সাথে ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু কপি হয়ে যাবে। তো বন্ধুরা তারপর কিন্তু কন্ট্রোল পি প্রেস করে কিন্তু আমরা এগুলোকে কিন্তু প্রিন্ট করিয়ে নিতে পারবো। তো এরকমভাবেও কিন্তু তারা আসলে পুরো একটি ছবিকে আসলে প্রসেস করে এডিটিংটা আসলে এরকমভাবে করে কিন্তু তারা আসলে প্রিন্ট করে আমাদেরকে দিয়ে দেয়। তো বন্ধুরা এখন থেকে কিন্তু আপনিও পাসপোর্ট সাইজ ছবি বানাতে পারবেন। আপনাকে আর স্টুডিওতে গিয়ে বেশি টাকা দিয়ে পাসপোর্ট সাইজ ছবি বানাতে হবে না। আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে ফটো তুলে তারপর এরকমভাবে এডিটিং করে কিন্তু আপনি শুধুমাত্র স্টুডিওতে গিয়ে শুধু এটা প্রিন্ট দিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগে থাকলে এই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম হেল্পফুল টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেলে আমরা নিয়মিত পাবলিশ করি। তো আপনি যদি এগুলো মিস না করতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকতে পারেন। তো দেখা হচ্ছে এরকম আরেকটা টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।